রাজধানী মিরপুর পীরের বাগ একতা গলির বাসিন্দা কাকলি বেগম থালা বাসন নিয়ে সকাল থেকে অপেক্ষায় আছেন পানির জন্য। মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা দেখে এভাবেই তাদের দুর্ভোগের কথা বলছিলেন। পানি লাইনে পানি নাই, দিয়ে পানি আসে নাই। মাঝখানে 1 মাস ছিল না, আবার এখন 1 মাস ধরে পানি নেই আর কি। রান্না করে দেখলেন পানি নাই, এই অবস্থায় আমরা 2 মাস পর্যন্ত চলতেছি। আমরা কি কাজে আমি চলি? আমরা তো বাঁচার মতন আমাকে কোনো জায়গা নাই। তাদের কথা শুনে গলি দিয়ে বের হতেই দেখা মিলল সেই ওয়াসার পানির গাড়ির। শুধু একতা গলি নয়, পীরের বাগ এলাকার প্রায় সব গলিতেই একই সমস্যা। নিত্যদিনের প্রয়োজনের সব পানি কিনে ব্যবহার করতে হয় এলাকাবাসীকে। পানি নাই, সে কারণে ওয়াসা থেকে পানি কিনে নিয়ে আসলাম। কোনটা? এই যে গাড়িতে। আমরা অনেক পানি কষ্ট করি, অনেক মানুষ পানি নিয়ে মিছিলও করছি, তাও কোনো সমাধান হয় না। রাস্তার পাইপ উঁচু এটা বলে, আর আমরা তো অত কিছু জানি না। তারপরে সবাই বলা হচ্ছে কোনো প্রতিকার হচ্ছে না। আমরা কষ্টের মতো কষ্ট করেই যাচ্ছি। সমস্যা কোথায় খুঁজতে গিয়ে দেখা যায় পীরের বাগ 2 নম্বর পাম্প থেকে পানি সরবরাহ করা হয় এই এলাকায়। এই পাম্পে ডিপ টিউবওয়েলের সংখ্যা 2টি, তাও আবার 20 বছরের পুরনো, যে কারণে পানি উত্তোলনের সক্ষমতা কমেছে, আর তার প্রভাব পড়েছে পানি সরবরাহে। যদিও এলাকাবাসীর অভিযোগ, সমস্যা শুরু পানির নতুন লাইন স্থাপনের সময় থেকে। তারা মনে করছেন আগের লাইন যেই গভীরতায় স্থাপিত ছিল, নতুন লাইন সেই গভীরতায় হয়নি। এ বিষয়ে তারা বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছেন ওয়াসা কর্তৃপক্ষের। প্রত্যেকটা লোক পানি কিনে নিয়ে এসে প্রত্যেক বাড়িতে ব্যবহার করি। আমরা ওয়াসার সঙ্গে যোগাযোগ করছি, সিটি কর্পোরেশনের যোগাযোগ করছি। তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, এখন পর্যন্ত কোনো ফলশ্রুতি জবাব আসে নাই। এই এলাকায় ভাই পানি পাওয়া যায় না গত মাসের 13 তারিখ থেকে, ঠিক আছে? কারণ আমরা ওয়াসারের অফিসেও গেছি, অফিসে কোনো সমাধান দিতে পারে নাই। তবে ওয়াসার দাবি, সমস্যা লাইনে নয়, বরং নতুন ডিপ টিউবওয়েল বসানোর জায়গা না পাওয়াতেই সংকট কাটছে না। যখন পানি স্বল্পতা ছিল তখন এলাকাবাসী বলছিল যে আমরা একটা জায়গা দিব যাতে এই মূল সমস্যাটা সমাধান হয়ে যায়। যদি সোর্সে পানি বাড়ে তাহলে তো তারা পানি পাবে। পরে আমরাও ওনাদের অফিসে গেছি, যেমন হাউজিং সোসাইটির যে অফিসগুলো সেখানে গেছি। পরে ওনারা আমরা ইনভাইট করছে যে জায়গা একটা সিলেক্ট করছি, আমরা আসেন দেখে যান। তো ঢাকা ওয়াসা থেকে একটা টিম ওখানে সাইটটা পরিদর্শন করছে, জায়গাটা দেখছে এবং এটা উপযুক্ত। কিন্তু যেহেতু রেশনিং করে দিচ্ছি, এলাকাবাসী পানি পাচ্ছে, এরপর থেকে ওনারা এ বিষয়ে আর কোনো আপডেট তথ্য আমাকে জানাতে গড়িমসি করতেছে আর কি। রেশনিং করে হলেও পানি পাওয়ার ফলে এলাকাবাসী টিউবওয়েল বসানোর জন্য জায়গা ছাড়ছে না বলেও অভিযোগ ওয়াসা কর্তৃপক্ষের। অনেক পুরাতন এবং এই জায়গায় আর কোনো নতুন। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এলাকাবাসী একটা জায়গা আমাদের বুঝিয়ে দেয় তাহলে